দেখো সেন্টেন্সে আজকে কী রাখছি, সেন্টেন্স মানে কি তোমার বুঝতে হবে। হ্যাঁ, প্রথম স্টেপে দেখো সেন্টেন্স আছে, আগেই বলছিলাম, আগে আমরা লং আকারে শিখে নিই। দেখো সেন্টেন্স হলো বাক্যর কতগুলো শব্দ সমষ্টি যেগুলো এক বা একাধিক ভাষা বসে বসে কোনো কিছু বোঝানোর জন্য সুস্পষ্ট অর্থ প্রকাশ করে, তখন দেখো সেটাকে সেন্টেন্স বলে। বা দুই বা ততোধিক সমষ্টি শব্দ সমষ্টি পাশাপাশি বসে বক্তার মনের ভাব যখন সম্পূর্ণ করবে। মানে তুমি যখন একটা কথা বলবা তখন তোমার ওই সেন্টেন্স মানে বাক্যটা যদি সবাই বুঝে যায় এক কথায়, তাহলে সেটা কিন্তু সেন্টেন্স আকারে বলা হয়। এই সেন্টেন্স কীভাবে বুঝবা তুমি? ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে, যেমন এখানে বলা হয়েছে কাজী ইজ এ স্টুডেন্ট, কাজী একজন ছাত্র। দেখো এইগুলো ছোটোটা একটা ওয়ার্ড না, দেখো তো সব ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করবে তখন কিন্তু এটাকে সেন্টেন্স বলা হয়। আশা করি বুঝতে পেরেছো সেন্টেন্স কী। এবার সেন্টেন্স কিন্তু মূলত যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে হলে দুইটি অংশে ভাগ আছে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। সাবজেক্ট কি? সেন্টেন্সে বা বাক্যর এক কথায় বাক্য যখন কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তখন সাবজেক্ট বলে। এক কথায় সাবজেক্ট কীভাবে চিনবা? যার সম্পর্কে কথা বলা হবে। এখানে দেখো তো কাজী ইজ এ স্টুডেন্ট, এখানে কাজ সম্পর্কে কথা বলা হয়েছে, এখানে কাজের সম্পর্কে কথা বলা হয়েছে। কাজ একটা ছাত্র, এখন এই কাজটিকে আমরা এখানে বললাম যে সে কী, একটা স্টুডেন্ট। কাজের সম্পর্কে তুমি যা দেওয়া সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে সাবজেক্ট বিষয় বুঝতে হবে, সাবজেক্ট কী প্রথম অংশটা বুঝলে। এবার আছে প্রেডিকেট কি? প্রেডিকেট সেন্টেন্সে বাক্য সাবজেক্ট সম্পূর্ণ কোনো কিছু বলা হয়, মানে এক কথায় সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সেইটা কিন্তু প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট তোমরা কিন্তু শিখে রাখলে। এই সাবজেক্ট প্রেডিকেট কেমন দেখো, এই দেখো সাকিব রিড এ বুক, তাহলে কার সম্পর্কে কথা বলা হয়েছে, সাবজেক্ট কীভাবে চিনবা? যার সম্পর্কে বলা হবে, তাহলে সাকিব সম্পর্কে বলা হচ্ছে। ওর সম্পর্কে তুমি কী বলতেছো? সে একটা বই পড়ছে, এই যে এই ইনফরমেশন দিচ্ছ না, এটা সাবজেক্ট আর প্রেডিকেট দুইটা অংশে বিভক্ত। আশা করি বুঝতে পেরেছো সাবজেক্ট আর প্রেডিকেট কি। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়, এর বাংলা বলা হয় এই যে উদ্দেশ্য আর বিধেয়। এবার দেখো এখান থেকে আমাদের এই সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এটা কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু সবাই অনেকে উল্টায় ফেলে। সেন্টেন্স মোট দুইটা ভাগে ভাগ, এখন তার অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এই 5টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কেমন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি আমার জানতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার পাঞ্চুয়েশন সব কিছু ক্ষেত্রে লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝাবে। কেমন? যেমন এই যে টিচার যখন তোমার সাথে যখন ক্লাস নেবে তখন কিন্তু যখন সে কোনো বই দেখে যখন কোনো কিছু পড়াবে তখন কিন্তু সে কিন্তু প্রত্যেকটা কী করে বর্ণনা করে চলে যায় কিন্তু কোনো বিষয়ে। যেমন তুমি যদি একটা মোবাইল কিনতে যাও, দেখবা তোমার সামনে কিন্তু ওই মোবাইল সম্পর্কে ওই দোকানদার মানে ওই শপে যখন যে লোক থাকবে সে কিন্তু তোমার সাথে কিন্তু বর্ণনা করে, মোবাইলটা এত র্যাম আছে, এত জিবি মোবাইলে, দেখতে এত সুন্দর, এত কালার, এত দাম। ওখানে তোমাকে কিন্তু অন্য কোনো কথা কিন্তু বলবে না। তার মানে কি ওখানে যে কথাগুলো বলবে সবই কিন্তু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝলে এবার অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি চিনবা কীভাবে? দেখো এর গঠন হচ্ছে, দেখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তার লাস্টে ফুল স্টপ। এই দেখো দ্য বার্ড ফ্লাই থেকে ফ্লাইজ করা হয়েছে, এখানে ফুল স্টপ, পাখি ওড়ে। এখন দেখো এখানে যেভাবে এখানে সেট করা হয়েছে, মনে রাখবা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। এই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার ওয়ে। কিন্তু এর ভিতরে কোনো প্রশ্ন করা, জিজ্ঞেস করা বা অনুরোধ করা, দুঃখ প্রকাশ, প্রার্থনা সব কিছু থাকবে না ওই সেন্টেন্সের ভিতরে। একদম সিম্পল কথা, কেমন আমি ভাত খাই। এই যে কাজী নজরুল ইসলাম ওয়াজ ব্রন ইন এই যে 1980 এই যে দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে পরোক্ষ উক্তি। দেখো হি সেড দ্যাট শি ওয়াজ অনেস্ট, বলতে সে বলেছিল যে সে আছে সৎ। এই দেখো এখানে পরোক্ষ উক্তি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দেখো তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, তুমি যখন কোনো তথ্য দেবা, এই যে কাজী নজরুল ইসলাম 1899 সালে কিন্তু সে জন্মগ্রহণ করেছিল, তাহলে তুমি তথ্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়, বর্ণনার ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। এই যে এইগুলো কিন্তু বুঝে নিতে হবে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স কী। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এই যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এবং নেগেটিভ কি? সাবজেক্ট ভার্ব এবং ওই মেন ভার্বের পরে বা সাহায্যকারী ভার্বের পরে এক কথায় মেন ভার্ব আর অবজেক্টারি ভার্বের মাঝে যে নট যুক্ত করতে হয় সেইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে একদম ছোটোকালে পড়া যারা জানো তারা খুব ভালো, এই যেভাবে তোমার মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বিষয়টা কী।
এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টে কারা কারা বসে তা মনে রাখতে হবে। সাবজেক্ট আছে হি, শি, ইট, নেম, এইগুলো কিন্তু সাবজেক্টে বসে। হি, শি, ইট, নেম এইগুলো কিন্তু সাবজেক্টে বসে। নেম খুব ভালোভাবে মনে রাখতে হবে, হি, শি, নেম এগুলো সাবজেক্টে বসে। এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকারে, দুটো ভাগ আছে কিন্তু। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কীভাবে বুঝবা? ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাও তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, দেখো অবজেলারি ভার্ব দিয়ে শুরু হয়, মডাল ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন। আর আরেকটা আছে কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, অবজেলারি ভার্ব থাকবে বা মডাল ভার্ব থাকবে, তারপরে দেখো এখানে একটা মেন ভার্ব থাকবে, মনে রাখবা। বা অনেক সময় মেন ভার্ব থাকে না, মেন সাবজেক্ট থাকবে এক কথা, মেন ভার্ব তারপরে বাকি অংশ বিভিন্ন এখানে ওয়েতে কিন্তু থাকবে। তাহলে বুঝতেই পারলে যে আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন কীভাবে শুরু হয়, দেখতে কেমন হয়। এই দেখো ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, এই যে অবজেলারি ভার্ব তারপরে মেন ভার্ব থাকবে। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু। তারপরে দেখো ডাব্লিউএস কোশ্চেন কী কী কোনগুলো হয়, হু, হুম। দেখো হু আছে সাবজেক্ট, হুম আছে অবজেক্টে ব্যবহার করা হয়, হু, হুজ হয়, হট, এই যে হুইজ, হয়েন, হাউ মাস, এই যে এইগুলো কিন্তু সবই আসছে ডাব্লিউএস কোশ্চেন। এদের পরে কী থাকবে জানো? এদের পরে অবজেলারি ভার্ব আনতে হবে। এই যে অবজেলারি ভার্বের ক্লাস যারা বোঝো না অবজেলারি ভার্ব কোনগুলো, আমি ভিডিওর আই বটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা অবজেলারি ভার্বের ক্লাসটা দেখে আসবা, তাহলে তুমি বুঝতে পারবো অবজেলারি ভার্ব কোনগুলো। তাহলে দেখো আমাদের এখানে যেভাবে তৈরি হয় দেখতে কেমন হয়, যে ডু দ্য প্লে ফুটবল এভরিডে। এখন দেখো এখানে কিন্তু অবজেলারি ভার্ব, দেখেছো এখানে অবজেলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই দেখো এখানে তারপরে সাবজেক্ট হয়েছে, এটা মেন ভার্ব হয়েছে, এই লাস্টে কোনো চিহ্ন। ডিড হি কাম এস্টারডে, এই যে ডিড হচ্ছে অবজেলারি ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে মেন ভার্ব, এই যে লাস্টে কোনো চিহ্ন। বুঝতে পেরেছো আগেই। এবার আসে প্রশ্নবোধক শব্দ, সাবজেক্ট হলে ডু, ডাজ, ডিড। দেখতে পারতেছো এখানে ডু, ডাজ, ডিড আনতে হলে কী করতে হবে? দেখো এই যে দেখো এখানে মেন ভার্বের সাথে দেখো এখানে শুরু হয়ে যায়। দেখো প্রশ্ন শব্দের নিজে সাবজেক্ট হলে সাবজেক্ট ডু, ডাজ, ডিড আনতে হয় না, ডু, ডাজ, ডিড আনতে হয় না। তাহলে দেখো এখানে তথ্য জানার ক্ষেত্রে ব্যবহার হয়, অনুমতি চাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা, অনুরোধ করার ক্ষেত্রে এই যে এইগুলো ব্যবহার করা হয়। এই যে ইন্টারোগেটিভ চিহ্ন কীভাবে ইউজ করতে হয় এগুলো জাস্ট শুধু দেখে রাখবা। এই যে হোয়াট ইজ দ্য ডুইং, মানে তুমি কী করতেছো? মে আই কাম ইন স্যার, এই যে স্যার রয়েছে, স্যারের কমা দিতে হয়। তারপরে কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তুমি কি তোমার বইটা কি ওপেন করতে পারবে, ডোরটা ওপেন করতে পারবে। এই যে দেখো সবগুলো কিন্তু সহজভাবে কিন্তু এইভাবে শিখাই দিলাম, এইগুলো ইন্টারোগে এইভাবে আসতে দেখা যায়। তার মানে মনে রাখবাই সবচেয়ে শেষ কথা হচ্ছে ইন্টারোগে তুমি কীভাবে চিনবা। ইন্টারোগে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হবে, তারপরে কিন্তু একটা অবজেলারি ভার্ব থাকাই লাগবে, না থাকলে কিন্তু হবে না, অবজেলারি থাকতে হবে। তারপরে ডাব্লিউ কোশ্চেন না থাকলে অবজেলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এই যে এইভাবে তোমার কিন্তু এখানে বুঝে কিন্তু অ্যান্সার ক্রিয়েট করতে হবে। তাহলে বুঝে ফেলেছো আমাদের ইন্টারোগেটিভ কীভাবে আসে। এবারে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে বুঝবা? ইম্পারেটিভ আদেশ অনুরোধ বোঝাবে, যে সেন্টেন্সের আদেশ উপদেশ নিষেধ বোঝাবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না কিন্তু সাবজেক্টটা কিন্তু ইউজড থাকে, এটা মনে রাখতে হবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স সিনারিও কি, একটা ভার্ব থাকবে, তারপর একটা অবজেক্টে ফুল স্টপ থাকবে, এ হচ্ছে টেকনিক। তার মানে প্রথম স্টেপে মনে রাখবা সাবজেক্টের এক কথা ফার্স্ট পারসন আর থার্ড পারসন হলে লেট ডে শুরু হয়। আমরা অবশ্যই শিখবো আলাদা আলাদাভাবে, তখন তোমার সিলেবাসে যখন যাব তখন আমি এটা শেখাই দেবো কীভাবে এটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়। এখন শুধু কিন্তু বেসিক শিখে রাখো। আরও ভালো করে দেখো, যখন হচ্ছে আদেশ করা বোঝাবে তখন দেখো কী হয়, ভার্ব দিয়ে শুরু হয়,
অনুরোধ করা হলে প্লিজ দিয়ে শুরু হয়, নিষেধ করা হলে ডন দিয়ে শুরু হয়, উপদেশ দেওয়ার ক্ষেত্রে নেভার মানে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে দেখো এখানে টার্ন টু, এই যেমন মানে এক কথায় অন্য হিসাবে এখানে বসে কিন্তু। তারপরে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে লেটার ব্যবহার করা হয়, স্মরণীয় করার ক্ষেত্রে ডন ফরগেট এরকম। তার মানে এখান থেকে তুমি মনে রাখবা কি ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, ডন দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। এইগুলো তো মনে রাখতে হবে, এইগুলো কিন্তু লাগবে কিন্তু, বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয়। এবার অপটেটিভ দেখো মে আর লং দিয়ে শুরু হয়, এটা শুধুমাত্র আশীর্বাদ করা বোঝাবে। এর কি খাওয়া সিনার হয় কি সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, আর মে লং দিয়ে শুরু হয়। আশা করি বুঝতে পেরেছো। এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি কীভাবে বুঝবা, দেখো শর্টকাটে বোঝাই দিচ্ছি। এক্সক্লেমেটরি হলো হট আর হাউ দিয়ে শুরু হয়, হট আর হাউ দিয়ে শুরু হয়, মনে রাখবা হট আর হাউ দিয়ে শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু এগুলো তো ডাবল এস করছেন, অ্যান্ড এদের বাইরে অবজেলার ভার্ব থাকবে না, অবজেলার কখনোই থাকবে না। এটা আমরা কিন্তু ইন ফিউচারে অনেক কথা বলবো, মানে ফিউচারে কথা বলবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কী সেটা কথা বলবো কিন্তু। তার মানে কি এলাচ দিয়ে শুরু হয়, হুররা দিয়ে শুরু হয়, এগুলো মনে রাখবা। তারপর হচ্ছে এর লাস্টের দিকে তো পূর্ণত চিহ্ন থাকে কিন্তু, প্রশ্ন না সরি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে কিন্তু এইগুলো। তারপরে যে হাউ হোয়াট ডে শুরু হয়, এগুলো যা শুধু দেখে রাখো, আমরা সিলেবাসে যখন যাব তখন তুমি বুঝে যাবে। এবারে শর্টকাটে তুমি মনে রাখবা কীভাবে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, ফুল স্টপ দিয়ে শেষ হয়। দেখো ইন্টারোগেটিভ অবজারভারি ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব, ডাবল এস কোয়েশ্চেন দ্বারা শুরু হয় এই যে, আর প্রশ্ন চিহ্নতা শেষ হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব লেট দিয়ে শুরু হয়, প্লিজ কাইন্ডলি শুরু হয়, ফুল স্টপে শেষ হয়। অপারেটিভ মে লং দিয়ে শুরু হয়, তারপরে ফুল স্টপে শেষ হয়। এক্সক্লেমেটরি হট হাউ, তারপরে ডাবল এস কোয়েশ্চেনের পরে দেখো এ বা অ্যান থাকবে না, তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স বাচক শব্দের এই যে বিশ্বাসসূচক চিহ্ন থাকবে না। এই হচ্ছে এখানকার টেকনিক কিন্তু। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে মানে ইন্টারোগেটিভ কীভাবে ইম্পারেটিভ কীভাবে মনে রাখবো সেই কৌশল শেখাই দিলাম। এবার এইগুলো কিন্তু আমাদের বেসিকে আমাদের শিখাই দিলাম, পরে যখন আমরা পার্ট 2-তে যাবো তখন তুমি কিন্তু আরও অনেক কিছু শিখতে পারবা। সো এই লেকচার শিটে যারা নিবা অবশ্যই কিন্তু কমেন্ট করবে।